নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চুনো মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। সেই জন্য চুনো মাছগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। চুনো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, একটু লাল লাল করেই আমি ভেজে নিয়েছি। এইবার এই মাছ ভাজার তেলটার মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁয়াজটার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে একটু আরেকটুখানি ভাজা ভাজা করবো এই পেঁয়াজটাকে। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে চচ্চড়ির জন্য আমি টমেটোগুলোকে কেটে নিয়েছি, বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলোকে। আলুটা কিছুক্ষণ ভাজার পরে, একটু লাল লাল ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। সবজিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর, যেহেতু এটা চচ্চড়ি সেই জন্য সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম। এইবার আমি এর মধ্যে ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো।
এর মধ্যে ভেজে রাখা চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা এখানে কুচিয়ে নিয়েছিলাম, ধনেপাতা কুচিগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চুনো মাছের চচ্চড়ি। এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন পুরো শুকনো, ভাজতে ভাজতে এটা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। দেখুন চচ্চড়িটা আমি নামিয়ে দিয়েছি। ছোট মাছ বা চুনো মাছের চচ্চড়ি এইভাবে একবার করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এইভাবে একবার করুন।